আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-কাবুতের ভিতরে বলেন ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মা'আন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞেস করা হয়, আবু জাহেলকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আবু জাহেল মুশরিকরা এই যে আসমান থেকে ফাহিয়া মান কে পানি বর্ষণ করে, কে বৃষ্টি দেয়, আসমান থেকে কে বৃষ্টি দেয়, শুধু তাই নয় ফাহিয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা এই মৃত জমিনটাকে কে আবার জীবিত করে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে এই ফাটল জমিনটাকে, শুকনো জমিটাকে অবাক অচাষ উপযোগী জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃষ্টি দিয়ে সুন্দর ফসল উপযোগী করে দেন, জীবিত করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে আল্লাহ বৃষ্টি দেয় এবং আল্লাহ এই মৃত ফাটল শুকনো জমিটাকে বৃষ্টির পানি দিয়ে ফসল আবাদের উপযোগী করে দেয়। তাই তো ওদের ভরসা ছিল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বৃষ্টি দেন, কিন্তু তাদের ভিতরে শিরক ছিল, যার কারণে শিরক থাকার কারণে তাদের ইবাদত বন্দেগী বরবাদ হয়ে গেছে, তাদের এই বিশ্বাসটা বরবাদ হয়ে গেছে, তাদের বিশ্বাসটা বরবাদ হয়ে গেছে। তাই তো তারা আল্লাহর কাছে দোয়া করে, কার কাছে? মানে পূজা করে, লাত মানাত পূজা দোয়া করে আল্লাহ তাআলার কাছে। আল্লাহর নবী বলেন বদরের যুদ্ধের দিন সকালবেলা আবু জেহেল যুদ্ধ করে, আবু জেহেল দোয়া করে আয় আল্লাহ বদরের যুদ্ধের যারা হক তাদেরকে আপনি জয়যুক্ত করে দিয়ে। আচ্ছা, বদরের যুদ্ধে একদিকে রাসূল আর একদিকে আবু জেহেল, হককে রাসূল অবশ্যই হক। আচ্ছা, আবু জেহেল দোয়া করে যে আল্লাহ এই বদরের যুদ্ধের ভিতরে যারা হক তাদেরকে আপনি বিজয় করে দিন, বিজয় দান করেন। আল্লাহর নবী হাদিসের ভিতর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধে এই যে আবু জেহেলের দোয়া ছিল, এই দোয়াটাকে আল্লাহ কবুল করেছিলেন, আর যার কারণে আল্লাহ কবুল করেছেন, মুসলমানদের বিজয় হয়েছে। এই আবু জেহেল দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী, তিনি একদিন বসা আবু জেহেল আমার দয়াল নবীজিকে শুনিয়ে বলতেছে আল্লাহ আপনি যদি সত্যি সত্যি মুহাম্মাদের উপর কোরআন নাযিল করে থাকেন তাহলে আমাকে পাথর বর্ষণ করে মৃত্যু দিয়ে দেন, অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে মৃত্যু দিয়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। ওর জন্য দোয়া ঠিক আছে, ওর জন্য দোয়া ঠিকই আছে। কাকে শোনা বলে? কথা বলে নবীজিকে শোনা বলে আয় আল্লাহ আপনি যদি মুহাম্মদের উপরে কোরআন নাযিল সত্যি সত্যি করে থাকেন তাহলে আপনি একটা কাজ করুন, আকাশ থেকে পাথর বর্ষণ কইরা আমার মাইরা ফেলান, নামায় কঠিন আযাব দিয়ে আমারে মাইরা ফেলান। এই দোয়া করতেছে আবু জেহেল। কোন দোয়া করে? আচ্ছা বলুন তো এই দোয়াটা যদি তুমি করো, তোমার মৃত্যু যদি তুমি চাও, তাহলে তুমি নবীজিকে শোনায় কেন বলো? আপনারা আমারও তো করতে পারতো, ঠিক না রে? ঠিক কথা অন্ধকার তো একাকি করতে পারতো। উদ্দেশ্য হলো তার মৃত্যু না, উদ্দেশ্য হলো তার
হিংসা